আল্লাহ রাসূল বলেন 2 নাম্বার সাক্ষী হবে ফেরেশতারা, 3 নাম্বার সাক্ষী হবে নিজের শরীরে যে অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, হাত সাক্ষী হবে, পা সাক্ষী হবে, চোখ সাক্ষী হবে, নাক সাক্ষী হবে, কান সাক্ষী হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই দিন যখন আমি মানুষের হিসাব নেওয়া শুরু করে দেব, দুনিয়ার মধ্যে সিটার বাটপার যারা ছিল, ধান্দাবাজ যারা ছিল, কথায় কথায় খুব গুছিয়ে মিথ্যা কথা বলতে পারতো, আমি অবাক হয়ে গেলাম একজনের সাক্ষাৎকার শুনে। নিজের আপন ছেলেকে অস্বীকার কত সুন্দর করে করছে, আমি চিনি না সেটাকে, আমি জানিও না সে কে। পরে খোঁজ নিয়ে দেখা গেল আসলে তার সন্তান সেটা। আমি অবাক হয়ে গেলাম, এত সুন্দর করে মানুষ মিথ্যা কেমনে বলে। আল্লাহ তাআলা বলেন সেই দিন যখন তার অবস্থা ভয়াবহ হবে তখন সে মিথ্যা বলে ফেলবে, আল্লাহ এগুলো তো আমি করি নাই। আল্লাহ তাআলা বলেন তখন তার মুখের মধ্যে লাগাম লাগিয়ে দেওয়া হবে, তার মুখের মধ্যে লাগাম লাগিয়ে দেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিম, তার মুখের মধ্যে সেই দিন কষ্টিপ মেরে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, সূরা আল ইমরানের 194 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রাসূলিকা ওয়ালা তুখজিনা ইয়াওমাল কিয়ামাতি ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে জানিয়েছেন রব্বানা, হে আমার প্রতিপালক, আতিনা, আপনি আমাদেরকে দান করেন, মা ওয়া'আদতানা, আপনি যা ওয়াদা করেছেন আমাদের সাথে, আলা রাসূলিকা, আপনার রাসূলের মাধ্যমে, ওয়ালা তুখজিনা ইয়াওমাল কিয়ামা, আর কিয়ামতের দিন আপনি আমাদেরকে অপমানিত করবেন না, ইন্নাকা লা তুখলিফুল মিআদ, নিশ্চয় আপনি অঙ্গীকার ভঙ্গ করবেন না। যারা জ্ঞানী, যাদের জ্ঞান রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা সবসময় দোয়া করে আল্লাহ তাআলার পক্ষ কাছে যে আমাদেরকে হাসরের ময়দানে আপনি অপমান করবেন না, অপদস্থ করবেন না। দুনিয়ার মধ্যে মানুষ একটু অপদস্থ হইলে, অপমান হইলে দেখেন না কত কিছু করে, নিজের আপন সন্তানকে মানুষ ভুলে যায়, নিজের আপন সন্তানকে অস্বীকার করে, শুধুমাত্র দুনিয়ার একটু সম্মানের দিকে চেষ্টা করে। আর যখন কোটি কোটি মানুষের সামনে এ অবস্থা তৈরি হবে তখন কি পরিস্থিতি হবে? মানুষ তো তখন একে অপরের হিসাব বহন করবে না, কেউ কারো পরিচয় সেই দিন বহন করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেই দিন ভাই থেকে ভাই পলায়ন করবে, বাবা থেকে মা পলায়ন করবে, সন্তান থেকে বাবা মা পলায়ন করবে, কেউ কারো হিসাব সেই দিন বহন করবে না। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেন, বুখারী শরীফের 4712 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, উতিয়া বিলাহমিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গোশত নিয়ে আসা হলো, ফারফিয়া ইলাইহি জিরাআন, রাসূলের কাছে সামনের রানের গোশত পরিবেশন করা হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোশত প্রচণ্ড পছন্দ করতেন। গোশত যখন নিয়ে আসা হলো, আল্লাহ রাসূল সেখান থেকে একটু গোশত খাইলেন। খাওয়ার পরে সাহাবীদেরকে বলতেছেন, ক্বালা আনা সাইয়্যিদুন নাসি ইয়াওমাল কিয়ামা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি হব কিয়ামতের দিন মানব কুলের নেতা। হাল তাদরুনা মিম্মা যালিকা, তোমরা কি জানো, তোমাদের কি জানা আছে তা কেন? তখন আবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াজমাউল্লাহুন নাসাল আউয়ালিনা ওয়াল আখিরিন ফি সাঈদিন ওয়াহিদ, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে হাসরের মাঠে আগে এবং পরে যত মানুষ দুনিয়ার মধ্যে এসেছে সবাইকে এক জায়গাতে আল্লাহ একত্রিত করবেন। যখন মানুষগুলোকে একত্রিত করা হবে, সবাই একত্রিত হবেন, ইউসমিউহুম দাঈ, একজন আহ্বানকারী চিৎকার করে বলতে থাকবে, কি যেন বলবে, সবাই সেই কথাটা শুনতে পারবে। তখন ওয়ায়ান
ফুজুহুমুল বাসর, সবাই ওই দিকে তাকাবে, সবাই ওই দিকে লক্ষ্য করবে কে আমাদেরকে ডাকতেছে, সবাই ওই দিকে লক্ষ্য করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াতাদনুনা শামসু, যখন সূর্যটা একেবারে কাছাকাছি চলে আসবে, মানুষের কাছাকাছি সূর্যটা এসে যাবে, মানুষ একত্রিত হয়ে দাঁড়াবে। তারপরের অংশে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালা ইয়ারাকুন নাস ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন মানুষের ঘাম ঝরতে থাকবে। কি পরিমাণ ঘাম ঝরবে? হাত্তা ইয়াযহাবা আরাকুম ফিল আরদি ৭০ জিরাআন, প্রত্যেকটা মানুষের ৭০ হাত পর্যন্ত তার শরীরের ঘামগুলো ঝরতে থাকবে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ায়ুলজিমুহুম হাত্তা ইয়াবলুগা আযানিহিম, ঘাম ঝরতে ঝরতে এমন একটা পরিস্থিতি তৈরি হবে, কারো মুখ পর্যন্ত ঘামের পানি এসে যাবে, কারো আবার নাক পর্যন্ত ঘামের পানি এসে যাবে। তারপর রাসূল বলেন ফায়াকুলুন নাস, মানুষগুলো চিৎকার করে বলতে থাকবে বাদুন নাসি লিবাদিন, একে অপরকে চিৎকার করে বলতে থাকবে চলো না আমরা আজকে হযরত আদম আলাইহিস সালামের কাছে যাই। সবাই হযরত আদম নবীর কাছে যাবে, আলাইকুম বিআদম, আদম নবীর কাছে যাবে। ফায়াতুনা আদম আলাইহিস সালাম, সবাই গিয়ে হযরত আদম আলাইহিস সালামকে বলবে আনতা আবুল বাশার, আপনি আবুল বাশার, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সৃষ্টি করেছেন। খলাকাল্লাহু বিয়াদিহি, আল্লাহ নিজের হাতে আপনাকে সৃষ্টি করেছেন। ওয়া নাফাখা ফীহি মির রূহি, সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মধ্যে রূহ ফুৎকে দিয়েছেন। তারপর রাসূল বলেন ওয়া আমারাল মালাইকাতা ফাসাজাদু লাকা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করার পরে সকল ফেরেশতাদেরকে আপনাকে সিজদা করার জন্য আদেশ করেছিলেন। হে নবী, আজকে এই কঠিন ময়দানে আপনি আমাদের জন্য একটু সুপারিশ করুন। ইশফা লানা ইলা রাব্বিক, আপনি আমাদের জন্য আজকে একটু সুপারিশ করুন। হযরত আদম আলাইহিস সালামকে এই কথা বলে মানুষগুলো বলবে আলা তারা ইলা মা নাহনু ফিহি, আপনি কি আজকে আমাদেরকে দেখেন না আমরা কি কঠিন অবস্থার মধ্যে আছি। আলা তারা ইলা মা ক্বাদ বালাগানা, আপনি কি দেখেন না আমাদের কি অবস্থার মধ্যে আমরা আজকে পৌঁছে গিয়েছি। হযরত আদম আলাইহিস সালাম মানুষের দিকে তাকাইয়া বলবেন ইন্না রাব্বি, নিশ্চয় আজ আল্লাহ রাব্বুল আলামিন কদ গদিবাল ইয়াউমা গদবান, প্রচণ্ড রাগান্বিত হয়ে আছেন। লাম ইয়াগদাবু ক্বাবলাহু মিসলা, এত রাগান্বিত আল্লাহ তাআলা কখনো হন নাই। ওয়ালাম ইয়াগদাবা বাদাহু মিসলা, এত রাগান্বিত আর কখনো আল্লাহ রাব্বুল আলামিন হবেন না। তারপরে হযরত আদম আলাইহিস সালাম বলবেন ওয়া ইন্নাহু ক্বাদ নাহানি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৃষ্টি করার পরে জান্নাতের মধ্যে আমাকে রেখেছিলেন, রাখার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা নিষিদ্ধ ফলের কথা বলেছিলেন, ফল না খাওয়ার জন্য আদেশ করেছিলেন। কিন্তু শয়তানের ওয়াসওয়াসায় পরে আমার দ্বারা একটু অন্যরকম হয়ে গিয়েছে, অতএব আজকে তোমাদের জন্য আমি সুপারিশ করতে পারবো না। নাফসি 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 নাফসি, আমি আমার জন্যই নিজের জন্যই সুপারিশ প্রার্থী। তবে তোমরা একটা কাজ করো, ইযহাবু ইলা গায়রি, তোমরা অন্য কোথাও যাও। ইযহাবু ইলা নূহি, হযরত নূহ আলাইহিস সালামের কাছে তোমরা যাও। সকল মানুষগুলো হযরত নূহ আলাইহিস সালামের কাছে যাইবে। ফায়াতুনা নূহ, সবাই হযরত নূহ আলাইহিস সালামের কাছে যাইবে। যাওয়ার পরে সবাই ডেকে ডেকে বলবে ইন্নাকা আনতা আউয়ালুর রাসূল, হে নবী, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জন্য সর্বপ্রথম নবী বানিয়েছিলেন। আজ আমাদের জন্য একটু সুপারিশ করুন। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন নবী বানিয়েছেন, আপনি আল্লাহর কৃতজ্ঞ বান্দাদের মধ্যে একজন। ইশফা লানা ইলা রাব্বিক, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন। আলা তারা ইলা মা নাহনু ফিহি, আপনি কি দেখেন না আজ আমাদের কি অবস্থা, একটু আমাদের জন্য আপনি সুপারিশ করেন। হযরত নূহ আলাইহিস সালাম তখন বলবেন,
হযরত নবী তখন বলবে ইন্না রাব্বি আযজা ওয়া জাল্লা ক্বাদ গাদিবাল ইয়াউম। হযরত নূহ আলাইহিস সালাম বলবে আল্লাহ রাব্বুল আলামিন আজকে ভীষণ রাগান্বিত হয়ে আছেন, এমন রাগান্বিত কখনো আমি দেখি নাই এবং আর কখনো আল্লাহ এত রাগান্বিত হবেন না। তবে তোমরা একটা কথা শোনো, ওয়া ইন্নাহু ক্বাদ কানাত লি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা সুপার পাওয়ার দিয়েছিলেন দোয়া করার জন্য। দোয়া করলে দোয়া কবুল হবে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার জাতির জন্য ধ্বংসের জন্য দোয়া করেছিলাম। আজ আমি আল্লাহর সামনে কিচ্ছু বলতে পারবো না। নাফসি 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 নাফসি, আজ আমি নিজেই অন্যের জন্য সুপারিশ প্রার্থী। নিজের জন্য আমি সুপারিশ প্রার্থী, অন্যের জন্য আমি কেমনে সুপারিশ করব? তবে তোমরা যাও, ইজহাবু ইলা গায়রি, তোমরা অন্য কারো কাছে চলে যাও। ইজহাবু ইলা ইব্রাহিম, যাও তোমরা হযরত ইব্রাহিম নবীর কাছে। সবাই দৌড়ে যাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, গিয়ে চিৎকার করে বলবে ইয়া ইব্রাহিম আনতা নাবিয়ুল্লাহ ওয়া আনতা খলিলুল্লাহ, আপনি তো আল্লাহর নবী এবং সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে দোস্ত পাঠিয়েছেন আপনাকে। যদিও আল্লাহ রাব্বুল আলামিন পরে আবার আমাদের নবীকে দোস্ত হিসেবে পাঠিয়েছেন, কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম দোস্ত হিসেবে পাঠিয়েছিলেন। এই কারণে মানুষ বলবে আপনি আল্লাহর নবী, আল্লাহর দোস্ত। ইশফা লানা ইলা রাব্বিক, আজকে আমাদের জন্য আপনি একটু সুপারিশ করেন। আলা তারা ইলা মা নাহনু ফিহি, আমাদের এই অবস্থা কি আপনি দেখতে পাচ্ছেন না? আপনি কি দেখতে পাচ্ছেন না আমরা কি কঠিন অবস্থায় আছি? আমাদের জন্য একটু সুপারিশ করুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন আজকে আল্লাহ রাব্বুল আলামিন যেই পরিমাণ রাগান্বিত, এত রাগান্বিত কখনো আমি দেখি নাই। ওয়াইন্নী ক্বাদ কুনতু কাযাবতু সালাসান, আমি 3টা মিথ্যা বলেছিলাম, এই কারণে আমার জন্য আজকে ভয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন জানি আমার সাথে কেমন আচরণ করে। মুফাসসিরিন কেরাম বলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সর্বপ্রথম একটু ঘুরিয়ে কথা বলেছিলেন। তার লোকেরা, তার সম্প্রদায়ের লোকেরা যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন চলো আমরা মেলায় যাই, মেলায় যাব আমরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন ইন্নী সাকিম, আমি অসুস্থ, আমি যেতে পারবো না। তিনি বলেন আমি এই কথাটা বলেছি। তারপরে আবার যখন তারা ওই সম্প্রদায়ের সবাই যখন মেলার মধ্যে গেল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই কাবা ঘরের যে মূর্তিগুলো ছিল সবগুলো মূর্তিকে ভেঙে বড় মূর্তিটার কাঁধের মধ্যে কুড়ালটা দিয়ে রেখেছিলেন। তারা যখন ফিরে এসেছে, আসার পরে হযরত ইব্রাহিম নবীকে জিজ্ঞাসা করলো এইটা কে ভেঙেছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন বাল ফাআলাহু কাবীরুহুম হাদা, তোমরা তোমাদের মধ্যে এদের মধ্যে যে বড়টা রয়েছে তাকে জিজ্ঞাসা করো, তার থেকেই তোমরা উত্তর পেয়ে যাবে। তখন ওই সম্প্রদায়ের লোকেরা বলতে লাগলো হে ইব্রাহিম, তুমি কি পাগল হয়ে গিয়েছো নাকি? তুমি কি জানো না এরা কথা বলতে পারে না? আমরা কেন এদেরকে জিজ্ঞাসা করব? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন তোমরাই তো পাগল, কারণ তোমরা দেখো যে কথা বলতে পারে না, অন্যের উপকারে আসে না, তোমরা কেন তার উপাসনা করো? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আরেকটা কথা বলেছেন। 3য় নাম্বার যখন তিনি মিশর দিয়ে যাচ্ছিলেন, মিশরের লম্পট রাজা ছিল সিনা ইবনে ইরওয়ান, তার চরিত্র বেশি ভালো ছিল না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সারাকে নিয়ে যখন মিশরের মাঝখান দিয়ে আসতেছিলেন, এমন সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীকে বলেন যদি আমরা পরিচয় দিই, আমরা স্বামী স্ত্রী, আমাদের সাথে খারাপ আচরণ করতে পারে, তবে তোমাকে যদি জিজ্ঞাসা করে আমার পরিচয় কি, আমাকে যদি জিজ্ঞাসা করে পরিচয় কি, আমরা দুইজন পরিচয় দেব, আমরা ভাই বোন, এই পরিচয় দিলে তারা আমাদের প্রতি একটু আনুগত্যশীল হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন বলবেন কদ কুনতু কাযাবতু সালাসান, আমি 3টা মিথ্যা বলেছি, আজকে আমি আল্লাহর সামনে কথা বলতে পারবো না। নাফসি 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 নাফসি, আমি আমার জন্য সুপারিশ প্রার্থী, আমি আজকে কথা বলতে পারবো না। ইজহাব ইলা গায়রি, তোমরা চলে যাও অন্য কোথাও। ইজহাবু ইলা মূসা, তোমরা হযরত মূসা আলাইহিস সালামের কাছে তোমরা চলে যাও। সবাই দৌড়িয়ে হযরত মূসা আলাইহিস সালামের কাছে আসবে।
আসার পরে চিৎকার করে হযরত মূসা নবীকে বলবে, ইয়া মূসা আনতা রাসূলুল্লাহ, হে নবী আপনি তো আল্লাহর রাসূল, আপনি তো দুনিয়ায় থাকতে আল্লাহর সাথে সবচেয়ে বেশি কথা বলেছিলেন। ইশফা লানা ইলা রাব্বিক, আজকে আমাদের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করেন। আলা তারা ইলা মা নাহনু ফিহি, আমাদের অবস্থা কি আপনি দেখতে পাচ্ছেন না? আমাদের করুণ পরিস্থিতি কি আপনি দেখছেন না? আমাদের জন্য একটু সুপারিশ করুন। হযরত ইব্রাহিম, হযরত মূসা আলাইহিস সালাম তখন বলবেন, আজকে যে আল্লাহ রব্বুল আলামিন যেই পরিমাণ রাগান্বিত হয়ে আছেন, আমার প্রচণ্ড ভয় পাচ্ছে, কারণ এত রাগান্বিত অবস্থায় কখনো আমি দেখি নাই। তবে আমি কেমনে তোমাদের জন্য সুপারিশ করব? ওয়া ইন্নী ক্বাদ ক্বাতালতু নাফসান লাম উমার বিকওমিহি বিকতলিহা, আমাকে আদেশ করা হয়নি, তারপরেও আমি আমার সম্প্রদায়ের একটা লোককে হত্যা করে ফেলেছিলাম, কিন্তু আল্লাহ তাআলা আমাকে আদেশ করেনি হত্যা করার জন্য। আমি তো আজকে ভয়ে আছি, যদি আল্লাহ রব্বুল আলামিন আজকে আমার সাথে জানি কী রকম আচরণ করেন। তিনি বলতে থাকবেন, নাফসি নাফসি, আমি নিজেই তো নিজের জন্য সুপারিশ প্রার্থী, আমি কেমনে সুপারিশ করব? তোমরা চলে যাও, ইযহাবু ইলা গায়রি, তোমরা অন্য কারো কাছে চলে যাও। ইযহাবু ইলা ঈসা ইবনে মারইয়াম, তোমরা ঈসা ইবনে মারইয়ামের কাছে চলে যাও। সবাই দৌড়ে যাবে হযরত ঈসা ইবনে মারইয়ামের কাছে, হযরত ঈসা আলাইহিস সালামের কাছে। যাওয়ার পরে সবাই ডেকে বলবে, ওগো আল্লাহর নবী, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে বাবা ছাড়া দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। আল্লাহর কুদরত আপনার মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে প্রকাশ করিয়ে দেখিয়েছেন। আজকে আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন। হযরত ঈসা আলাইহিস সালাম বলবে, আমার পক্ষে হযরত ঈসা আলাইহিস সালাম কিছু বলবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত ঈসা আলাইহিস সালাম কোনো উযর পেশ করবেন না। ওয়ালাম ইয়াজকুর জামবান, হযরত ঈসা আলাইহিস সালাম তার কোনো গুনাহের কথা প্রকাশ করবেন না। তিনি তখন বলবেন, চলো এই হাসরের ময়দানে কেউ কথা বলতে পারবে না, কারো কথা বলার সাধ্য নাই, কেউ কথা বলার শক্তি আজকে রাখে না। তবে একজন শুধু কথা বলতে পারবে, চলো আমি তোমাদেরকে তাদের কাছে নিয়ে চলি। হযরত ঈসা আলাইহিস সালাম সবাইকে নিয়ে আসবেন আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আসার পরে সবাই ডেকে ডেকে বলবেন, নবী গো, আমাদের জন্য আজকে আপনি একটু সুপারিশ করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন, ইশফা লানা ইলা রাব্বিক, হে নবী আজকে আমাদের জন্য আপনি একটু সুপারিশ করেন। আলা তারা ইলা মা নাহনু ফিহি, আমাদের এই কঠিন পরিস্থিতিকে আপনি দেখছেন না? আমাদের অবস্থা খুব ভয়াবহ পরিস্থিতি, নবী গো আজকে আমাদের জন্য আপনি একটু সুপারিশ করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আরশের নিচে সিজদায় পড়ে যাবেন। সিজদায় পড়ে গিয়ে আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা করতে থাকবেন। অন্য হাদিসের বর্ণনা এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা রে, আমি সবাইকে দেখছি, আমার বন্ধু কোথায়? আমার বন্ধুকে যে আজকে দেখি না। সবাই ডেকে বলবে, ওগো আরশের মালিক, আপনার বন্ধু আরশের নিচে সিজদায় পড়ে আছে। আল্লাহ তাআলা ডেকে বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা, হে নবী আপনি আপনার মাথা উঠান। সাল তুআতা, আপনি আজকে যা চাইবেন সব কিছু আপনাকে দেওয়া হবে। ওয়াশফা তুশাফা, আপনি যা সুপারিশ করবেন, যার জন্য সুপারিশ করবেন সেই সুপারিশ গ্রহণ করা হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মাথা উঠাইবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফারফাউ রাসি, আমি তখন মাথা উঠাবো। ফায়াকুলু উম্মতি ইয়া রাব্বি উম্মতি, তখন আমি আমার উম্মতের জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে থাকব। রাসূল বলেন, প্রত্যেকটা নবীকে আল্লাহ রব্বুল আলামিন একটা করে দোয়ার সুযোগ দিয়েছিলেন। যা চাইবে তাই দেওয়া হবে, যা নিষেধ করা হবে তার থেকে পরিত্রাণ দেওয়া হবে। প্রত্যেকটা নবী তার দোয়াকে কাজে লাগিয়েছিলেন, কিন্তু আমি রাসূল আমার দোয়াটা রেখে দিয়েছি কঠিন ময়দানে আমার উম্মতের জন্য,
আমি আমার দোয়াটা রেখে দিয়েছি। হাশরের ময়দান যখন কায়েম হবে, আল্লাহ রাব্বুল আলামিন বিচার কার্য শুরু করে দিবেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ানাদউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করবেন, মিজানের পাল্লা স্থাপন করবেন। তারপরে আল্লাহ তাআলা বলেন, ফালা তুজলামু নাফসুন শাইআ। সেই দিন কারো প্রতি কোনো অবিচার করা হবে না। ওয়াইন কানা মিসকালা হাব্বাতিন মিন খারদালিন আতাইনা বিহা। যার কর্ম যেমন হবে তাকে সেই পরিমাণ প্রতিদান দেওয়া হবে। কেউ যদি শস্য পরিমাণ নেক আমল করে সেটাকেও সেই জায়গাতে উপস্থিত করা হবে। ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। একটা সামান্য নেক যদি কেউ করে সেই জায়গাতে তার নেক আমলটা উঠিয়ে আনা হবে। আর কেউ যদি খারাপ কাজ করে, ওমাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কেউ যদি যাররা পরিমাণ শস্য পরিমাণ বদ আমল করে সেই দিন সেটা কেউ একত্রিত করা হবে। সেই দিন আল্লাহ তাআলা সাক্ষ্য দাঁড় করাবেন চারজন। এক নম্বর সাক্ষ্য হচ্ছে জমিন সাক্ষ্য দেবে। আজকে আমরা এখানে বসে আলোচনা শুনছি, জমিন এগুলো রেকর্ড করে রাখছে, জমিন এটা সাক্ষ্য দেবে। দ্বিতীয়, ফেরেশতারা সেই দিন সাক্ষ্য দেবে। তিন নাম্বার হলো শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সেই দিন সাক্ষ্য দেবে। চতুর্থ নাম্বার, আল্লাহ নিজেই সেই দিন সাক্ষী দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, প্রথম সাক্ষী হবে জমিন, প্রথম সাক্ষী হবে জমিন। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। সূরা জিলজাল 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইযিন, সেই দিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন তার সকল কিছু প্রকাশ করে দেবে। এই কোথায় গিয়েছিলেন এই জমিনের মধ্যে বিচরণ করে সব কিছু বলে দেওয়া হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস বর্ণনা করেছেন, তিরমিজি শরীফের 2429 নম্বর হাদিসের বর্ণনা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আতাদরুনা মা আখবারুহা, আতাদরুনা মা আখবারুহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর পরিবেশনযোগ্য বৃত্তান্ত কি তোমরা কি জানো? মানুষগুলো তখন চিৎকার মেরে সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা জানি না এটা কি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলবেন, কে কি করেছে, কার দ্বারা কি সংগঠিত হয়েছে, সে প্রত্যেকটা কথা সেই দিন জমিন প্রকাশ করে দেবে। এটাই হচ্ছে পৃথিবীর পেশকৃত বৃত্তান্ত। সেই দিন জমিন সব কিছু প্রকাশ করে দেবে, কে কি করেছিল, কার মাধ্যমে কি হয়েছিল। আজকে যদিও একজন হত্যা করে, হত্যাকারীকে খুঁজে পাওয়া যায় না, সেই দিন জমিন প্রকাশ করে দেবে যে এই জায়গাতে এই লোকগুলো আমার মাধ্যমে মানুষকে হত্যা করেছিল। এটা হচ্ছে এক নম্বর সাক্ষী। দুই নম্বর সাক্ষী হচ্ছে ফেরেশতারা সাক্ষ্য দেবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ৮২ নম্বর সূরা সূরাতুল ইনফিতার ১:১০ থেকে ১৪ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, নিশ্চয় আমি তোমাদের জন্য সংরক্ষণকারী রেখেছি, মান কাতিবিন, সম্মানিত লেখক বিন্দুকে রেখেছি, ইয়ালামুনা মা তাফআলুন, তারা তোমাদের সকল কিছুকে লিপিবদ্ধ করেন। তোমরা যা করো সব কিছু তারা লিপিবদ্ধ করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা সেই লিপিবদ্ধ আমলগুলো, সেই লিপিবদ্ধ খাতাটা, সেই লিপিবদ্ধ ডায়েরিটা আল্লাহ তাআলার কাছে পেশ করবেন। কিয়ামতের ময়দানে হাশরের মাঠে যখন আল্লাহ তাআলার কাছে সেই লিপিবদ্ধ খাতাটা পেশ করা হবে, আল্লাহ তাআলা বলেন, সেই দিন আমি তোমাদেরকে বলবো, অনুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবাই ইয়ালকাহু মানশুরা। সেই দিন মানুষের সামনে একটা কিতাব আমি দিয়ে দেব। অনুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামা কিতাবাই ইয়ালকাহু মানশুরা, সেই কিতাবটা একেবারে খোলা থাকবে, সবাই পড়তে পারবে। যারা আজকে বাংলা রিডিংও পড়তে পারে না তারাও সেই দিন আরবি দেখে দেখে পড়তে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদেরকে আদেশ করবেন, ইকরা কিতাবাক, পড়ো তুমি তোমার কিতাব, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা,
আজকে এই কিতাব পড়ার জন্য তুমি নিজেই নিজের হিসাব নেবার জন্য যথেষ্ট, অন্য কারো প্রয়োজন হবে না, কেউ বিচারক হিসাবে থাকতে হবে না, তুমি তোমার নিজের বিচার করার জন্য যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই ব্যক্তিটা সেই হিসাবের খাতাটা তার সামনে যখন পেশ করা হবে, খাতাটা সে দেখবেন, দেখার পরে সে অবাক হয়ে যাবেন। আল্লাহ তাআলা বলেন ওই লোকটা বলতে থাকবে লা ইউগাদিরু সগীরা, এটা কেমন কিতাব, লা ইউগাদিরু যার মধ্যে বাদ পড়ে নাই, সগীরা কোনো ছোট বিষয়, ওয়ালা কাবীরা কোনো বড় বিষয় কিংবা কোনো ছোট বিষয় এখান থেকে বাদ পড়ে যায় না। ওই লোকটা অবাক হয়ে যাবে। রাতের অন্ধকারে ল্যাপের নিচে শুইয়া মোবাইলে বিভিন্ন জিনিস দেখছি, সেটাও লেখা আছে। আসার সময় একজনের ঘরের মধ্যে আসার সময় টিনের মধ্যে বাড়ি দিয়ে আসছে, এটাও লেখা আছে। বাড়ি থেকে বের হওয়ার সময় রাস্তার মধ্যে 10 টাকা পাইছে, পকেটে নিয়ে নিছে, এটাও লেখা আছে। সামান্য বিষয়গুলো লেখা, লোকটা অবাক হয়ে যাবে। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, লোকটা অবাক হয়ে বলবে এটা কেমন কিতাব যার মধ্যে বিন্দু পরিমাণ শব্দ বাদ পড়ে নাই। আল্লাহ রাসূল বলেন 2 নাম্বার সাক্ষী হবে ফেরেশতারা, 3 নাম্বার সাক্ষী হবে নিজের শরীরে যে অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, হাত সাক্ষী হবে, পা সাক্ষী হবে, চোখ সাক্ষী হবে, নাক সাক্ষী হবে, কান সাক্ষী হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই দিন যখন আমি মানুষের হিসাব নেওয়া শুরু করে দেব, দুনিয়ার মধ্যে সিটার বাটপার যারা ছিল, ধান্দাবাজ যারা ছিল, কথায় কথায় খুব গুছিয়ে মিথ্যা কথা বলতে পারতো, আমি অবাক হয়ে গেলাম একজনের সাক্ষাৎকার শুনে। নিজের আপন ছেলেকে অস্বীকার কত সুন্দর করে করছে, আমি চিনি না সেটাকে, আমি জানিও না সে কে, পরে খোঁজ নিয়ে দেখা গেল আসলে তার সন্তান সেটা। আমি অবাক হয়ে গেলাম, এত সুন্দর করে মানুষ মিথ্যা কেমনে বলে। আল্লাহ তাআলা বলেন সেই দিন যখন তার অবস্থা ভয়াবহ হবে তখন সে মিথ্যা বলে ফেলবে, আল্লাহ এগুলো তো আমি করি নাই। আল্লাহ তাআলা বলেন তখন তার মুখের মধ্যে লাগাম লাগিয়ে দেওয়া হবে, তার মুখের মধ্যে লাগাম লাগিয়ে দেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিম, তার মুখের মধ্যে সেই দিন কষ্টিপ মেরে দেওয়া হবে। সূরা ইয়াসিন 65 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, মিথ্যা বলার কারণে তার মুখের মধ্যে কষ্টিপ লাগিয়ে দেওয়া হবে, লাগাম লাগিয়ে দেওয়া হবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তার হাত সেই দিন কথা বলবে। এই হাত আজকে আমার আনুগত্যশীল, কিন্তু এই হাত আমার বিপক্ষে সাক্ষ্য দেবে। এই হাত দ্বারা কার উপর আমি আঘাত করেছিলাম, কাকে আমি অন্যায়ভাবে মেরেছিলাম, কাকে আমি অন্যায়ভাবে গুলি করেছিলাম, কাকে আমি অন্যায়ভাবে থাপ্পড় মেরেছিলাম, এগুলো সব এই হাত আমার কথা বলে দেবে। আল্লাহ তাআলা বলেন ওয়া তাশহাদু আরজুলুহুম, তার পা সেই দিন সাক্ষ্য দেবে। পা আপনার নিয়ন্ত্রণে থাকবে না, পা সেই দিন সাক্ষ্য দেবে। এই পা দিয়ে হেঁটে কোন জায়গাতে গিয়েছিলেন, সুদের টাকা আনার জন্য গিয়েছিলেন, ঘুষের টাকা আনার জন্য গিয়েছিলেন, ব্যভিচার করার জন্য পা দিয়ে হেঁটে হেঁটে গিয়েছিলেন, সে পা সেই দিনে কথাগুলো বলে দেবে। আল্লাহ তাআলা বলেন বিমা কানু ইয়াকসিবুন, তোমার উপার্জিত যত কথা আছে সকল কথাগুলো সেই দিন বলে দিবে। আল্লাহ তাআলা বলেন ওয়ালাউ নাশাউ লাতামাসনা আলা আয়ুনিহিম, যখন তার বিরুদ্ধে সবাই সাক্ষ্য দেওয়া শুরু করবে, তার বিরুদ্ধে তার হাত সাক্ষ্য দেবে, পা সাক্ষ্য দেবে, তার মুখ সাক্ষ্য দেবে, সকল কিছু যখন সাক্ষ্য দেবে, আল্লাহ তাআলা তখন বলতে থাকবেন, ওই লোকটা তখন বলবে, ওই লোকটা কিছুই বলার থাকবে না। আল্লাহ তাআলা বলেন হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা হাত্তা ইযা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম, সেই দিন তার শ্রবণকারী কান সেই দিন সাক্ষ্য দেবে। হেডফোন লাগাইয়া লাগাইয়া গান শুনতো, কেউ জানতো না, কিন্তু সেই দিন কান বলে দেবে যে অমুক দিন অমুকটার সময় লাগাইয়া লাগাই হেডফোনের মাধ্যমে গান শুনেছে, কেউ দেখে নাই, আমি সেই দিন শুনেছি। তারপরে আল্লাহ তাআলা বলেন ওয়াবসারুহুম, চোখ সেই দিন সাক্ষ্য দেবে, চোখ বলে দেবে যে অমুকের বাড়িতে গিয়ে এটা দেখেছে, মোবাইলের মাধ্যমে এটা দেখেছে, অন্যায়ভাবে কাজগুলো দেখেছে। তারপরে আল্লাহ তাআলা বলেন বিমা কানু ইয়ামালুন ওয়াজলুদুহুম, তার চামড়া সেই দিন সাক্ষ্য দেবে। চামড়া যখন তার সেই দিন সাক্ষ্য দেবে, মানুষ অবাক হয়ে যাবে, হায়
তুইও বুঝি আমার বিরুদ্ধে সাক্ষ্য দিলি। আল্লাহ তাআলা বলেন ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। যখন তার চামড়া সেই দিন সাক্ষ্য দেবে, লোকটা অবাক হয়ে বলতে থাকবে আনতাকানাল্লাহু আলাইহি। ওই লোকটা সেই দিন বলবে হায় তুইও বুঝি আমার বিরুদ্ধে সাক্ষ্য দিলি। তোরে ঠিক রাখার জন্য কত তেল মালিশ করেছিলাম, কত লোশন মেরেছিলাম, কত কিছু মেখেছিলাম, আজকে বুঝি তুইও আমার বিরুদ্ধে সাক্ষ্য দিলি। আল্লাহ তাআলা বলবেন সেই দিন মানুষগুলো এই কথা বলবে ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। হে চামড়া তুইও বুঝি আমার বিরুদ্ধে সাক্ষ্য দিলি, আমার পক্ষে বুঝি তুইও গেলি না। অবাক হয়ে যাবে তখন মানুষগুলো বলতে থাকবে তুইও বুঝি আমার বিরুদ্ধে সাক্ষ্য দিলি। আল্লাহ তাআলা বলেন সব অঙ্গ প্রত্যঙ্গগুলো তোমার বিপক্ষে চলে যাবে। যেমনিভাবে আমরা দেখে থাকি সরকার যখন ক্ষমতায় থাকে সবাই তার আনুগত্য করে, আসলে স্যার স্যার বলে, কথা বললে ইয়েস ইয়েস বলে। সরকার যখন চলে যায় সরকারের যত গোপন তথ্য আছে এই লোকগুলো আবার পাশ করে দেয়। ঠিক তদ্রূপ রুহটা আমার, হাতগুলো আমার না, এটা আমার ক্ষমতায় রয়েছে। পাগুলো আমার না, এটা আমার ক্ষমতায় রয়েছে। চোখগুলো আমার না, এটা আমার ক্ষমতায় রয়েছে। যখন আমার ক্ষমতা শেষ হয়ে যাবে এ সবাই আবার সাক্ষ্য দিতে শুরু করে দিবে। আল্লাহ তাআলা বলেন 3 নম্বর সাক্ষ্য হবে তার অঙ্গ প্রত্যঙ্গ, 4 নম্বর সাক্ষ্য দেবে আল্লাহ তাআলা নিজেই। আল্লাহ তাআলা বলেন আওয়ালাম ইয়াকফি বিরাব্বিকা আন্নাহু আলা কুল্লি শাইইন শাহিদ। তোমরা মনে রেখো তোমাদের সকল বিষয় উপস্থাপন করার জন্য আল্লাহ নিজেই যথেষ্ট। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন আলাম ইয়ালাম আন্নাল্লাহা ইয়ারা। সূরা আলাক 14 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন সে কি মনে করে না, মানুষকে এ কথাকে বিশ্বাস করে না, মানুষ যা কিছু করে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখেন। আপনি যা কিছু করেন না কেন সব আল্লাহ দেখেন। একটু খেয়াল করে দেখেন, এই জমিন আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেবে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেবে, আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেবে, ফেরেশতারা আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেবে, আল্লাহ তাআলা নিজেও আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। এখন একটু চিন্তা করে দেখেন এই সাক্ষ্যগুলো যখন আপনার সামনে উপস্থাপন করা হবে সেই দিন আপনার কি অবস্থা হবে। সাক্ষী যখন শেষ হয়ে যাবে এখন আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা দেওয়া শুরু করবেন। আল্লাহ তাআলা বলেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি। সেই দিন যার ডান হাতে আমলনামা আসবে ফাসাউফা ইয়াকুলু হা উমকরাউ কিতাবিয়া, সে দৌড়ে দৌড়ে যাবে, গিয়ে বলবে দেখো তো আমার আমলনামাটা একটু পড়ো দেখো না। যেমনিভাবে আমাদের দেশে আমরা যখন পরীক্ষার ভালো রেজাল্ট করি দৌড়িয়ে দৌড়িয়ে এই বাড়ি সেই বাড়ি গিয়ে আমরা চিৎকার করে বলতে থাকি আমি ভালো রেজাল্ট করেছি। এলাকার বাজারের মধ্যে সেই দিন মিষ্টি থাকে না, সব মিষ্টিগুলো মানুষকে বিলি করে দেওয়া হয়। আল্লাহ তাআলা বলেন সেই দিন যখন তার ডান হাতে আমলনামা আসবে সে মানুষের কাছে দৌড়ে যাবে, দৌড়ে গিয়ে বলবে ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া, পড়ো দেখো আমার আমলনামা আমার ডান হাতে এসেছে। ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, সে বলতে থাকবে দুনিয়ার মধ্যে যখন আমি ছিলাম আমি এই বিষয়কে বিশ্বাস করতাম আজকের দিনে আমাকে দাঁড়াতে হবে, এই বিষয়ে আমি বিশ্বাস করতাম, এই কারণে আজকে ডান হাতে আমলনামা পেয়েছি। আল্লাহ তাআলা বলবেন ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, তখন তার জন্য সন্তোষজনক একটা জীবন এসে যাবে। ফি জান্নাতিন আলিয়া, তাকে জান্নাতের মধ্যে উঁচু মাকাম দান করা হবে। কুতুফুহা দানিয়া, জান্নাতের মধ্যে যখন সে যাবে সে দেখতে পাবে গাছের মধ্যে ফল রয়েছে, সে হাত বাড়াবে। আল্লাহ তাআলা বলবেন বান্দারে এত কষ্টের দরকার কি, দুনিয়ার মধ্যে কষ্ট তোরা কম করে নাই, এই হাতটা বাড়াইবা এটাও তো একটা কষ্টের কাজ, হাত বাড়ানোর প্রয়োজন নাই, তুমি এভাবেই থাকো। আমি ফেরেশতাদেরকে হুকুম করছি যে ফলটা তুমি দেখছ কেটে সুন্দর করে রস বানাইয়া জুস বানাইয়া তোমার জন্য এনে দেবে, তুমি তা খেয়ে ফেলবে। আল্লাহ তাআলা বলেন কুতুফুহা দানিয়া, যখন তারা ফল মূলের নিকটবর্তী হবে
তখন তারা তাকাইয়া থাকবে। আল্লাহ বলবেন, বান্দা তুমি তাকাইয়া থাকো, আমি ব্যবস্থা করে দিচ্ছি। তারপরে বলবেন, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। তোমরা তৃপ্ত ভরে পান করতে থাকো, আজকে খাইতে থাকো, তোমরা তৃপ্ত ভরে খাইতে থাকো। আজকে তোমাদেরকে বাধা দেওয়া হবে না, আজকে তোমাদেরকে হালাল হারামে নিষেধ করা হবে না। দুনিয়ার মধ্যে হালাল ছিল, হারাম ছিল। দুনিয়ার মধ্যে বিড়ি খাইতে মন চাইছে, গাঞ্জা খাইতে মন চাইছে, ইয়াবা খাইতে মন চাইছে, কিন্তু খাও নাই। কিন্তু আজকে আর কোনো বাধা নাই, হালাল হারামের বালায় আজকে নাই, যা মন চায় তা খাইতে পারবা, কোনো কিছু নিষেধ আজকে করা হবে না। তারপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, কিন্তু যার বাম হাতে আমল নামা এসে যাবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, সে চিৎকার করে বলতে থাকবে, হায় আজকে যদি আমাকে আমল নামা না দেওয়া হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, এই হিসাব সম্পর্কে যদি আজকে আমি না জানতাম। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, যদি আজকে আমার একেবারে মৃত্যু হয়ে যেত, যদি আর আমার জীবিত না হতে হতো, কতই না ভালো হতো। আল্লাহ তাআলা তখন বলবেন, তখন ওই লোকটা বলবে, মা আগনা আন্নি মালিয়া, দুনিয়ার মধ্যে কত সম্পদ আমার ছিল, দুনিয়ার মধ্যে কত সম্পদ আমার ছিল, হায় আফসোস আজকে আমার কোনো সম্পদ আমার কাজে আসেনি। তারপরে বলেন, হালাকান্নি সুলতানিয়া, দুনিয়ার মধ্যে আমার কত ক্ষমতা ছিল, আমি যদি বলতাম ওই লোককে গুলি করে শেষ করে দাও, 4-5 জন এসে গুলি করে শেষ করে দিত। আমি যদি বলতাম ক্রস ফায়ার দিয়ে দাও, ক্রস ফায়ার দিয়ে দেওয়া হতো। আমি যদি বলতাম এই রাস্তা দিয়ে যাওয়া যাবে না, কারোর সাধ্য ছিল না এই রাস্তা দিয়ে যাইতে। কিন্তু আল্লাহ তাআলা সেই দিন বলেন, হালাকান্নি সুলতানিয়া, ওই লোকটা চিৎকার করে কাঁদতে কাঁদতে বলবে, হায় আজকে আমার ক্ষমতা কই চলে গেল, আমার তো আজকে আর ক্ষমতা নাই। খুজু ফাগুল্লু, আল্লাহ তাআলা বলেন তাকে বেরি পরানো হবে। সুম্মাল জাহিম সল্লু, তাকে জাহান্নামের মধ্যে সেই দিন নিক্ষেপ করা হবে। আরেকটা বর্ণনা এসেছে, আল্লাহ তাআলা বলেন, ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যখন তার ডান হাতে আমলনামা আসবে, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, তার হিসাবটা সহজ হয়ে যাবে। ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, সে আনন্দে উৎফুল্লিত হয়ে তার আত্মীয় স্বজনের কাছে দৌড়াইতে থাকবে। সেই দিন সে তার আত্মীয় স্বজনকে চিনবে, দৌড়াইয়া গিয়া বলবে, দেখো আমার আজকে কত সুখময় দিন, আজকে আমার কত সুখময় দিন এসেছে, আজকে আমার কত আনন্দের দিন এসেছে, আমার ডান হাতে আজকে আমলনামা এসেছে। তারপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যহরি, যার আমলনামা পিঠের থেকে পিছন দিক দিয়ে আসবে। হাদিসের বর্ণনা এসেছে, বাম হাতটাকে বুকের মধ্য দিয়ে ঢুকিয়ে ফেলবে, ঢুকাইয়া পিছন দিকে বের করবে, ঘাটটাকে ঘুরিয়ে ফেলবে, ঘুরাইয়া ঘাটটাকে পিছন দিকে নিয়ে যাবে। তার সামনের অবস্থা ঠিকই থাকবে, তার হাতটা বুকের মধ্য দিয়ে পিছন দিকে যাবে, আর তার ঘাটটাকে ঘুরাইয়া ফেলা হবে। ঘুরানোর পরে পিছন দিকে তার আমলনামা দেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন, ফাসাউফা ইয়াদউ সুবুরা, সেই দিন সে ধ্বংস কামনা করবে। হায় আজকে যদি আমার ধ্বংস এসে যেত, আমার যদি আজকে আর কোনো হিসাব নেওয়া না হতো। আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াসলা সাইরা, তাকে জ্বলন্ত আগুনের মধ্যে পোড়ানো হবে। যখন এটা হবে, তারপরে আল্লাহ তাআলা চূড়ান্ত ঘোষণা দেবেন, আল্লাহ তাআলা চূড়ান্ত ঘোষণা দিয়ে দেবেন। আল্লাহ তাআলা বলেন, ফামিনহুম শাকী ওয়া সাঈদ, যখন এমন একটা সময় আসবে, কেউ দুর্ভোগে থাকবে, আবার কেউ সৌভাগ্যবান হবে। ফাআম্মাল্লাযীনা শাকু ফাফিন্নারি লাহুম ফিহা জাফিরুন ওয়া শাঈক, যাদের দুর্ভাগ্য হবে তাদেরকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হবে, তারা চিৎকার করতে থাকবে, আর্তনাদ করতে থাকবে। তাদের সেই জায়গাতে চিরজীবন সেই জায়গাতে তাদেরকে থাকতে হবে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াম্মাল্লাযীনা সুঈদু ফাফিল জান্নাতি খালিদিনা ফিহা, আর যারা সৌভাগ্যবান হবে জান্নাতের মধ্যে তাদেরকে পাঠানো হবে সেই জায়গাতে, তারা স্থায়ী হয়ে যাবে।
তারা সেই জায়গাতে স্থায়ী হয়ে যাবে। এই কারণে মুমিনরা সবসময় দোয়া করে, রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিকা ওয়া লা তুখজিনা ইয়াউমাল কিয়ামা। হে আল্লাহ, আপনি আমাদেরকে দান করেন যা আপনি ওয়াদা করেছেন। কি ওয়াদা করেছেন? ওয়ালা তুখজিনা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আপনি আমাদেরকে অপমান করবেন না, সেই ওয়াদা আপনি করেছেন। এই কারণে সবসময় মুমিনরা এই চিন্তা রাখে যে কিয়ামতের ময়দানে হাসরের মাঠে যখন আমি দাঁড়াবো, আমার সেই দিন কি অবস্থা হবে। একটা সহজ বিষয় আপনি একটু খেয়াল করে দেখেন। গত কিছুদিন আগের একটা ছাগল কাণ্ডে সন্তানকে বাবা অস্বীকার করে। শুধুমাত্র দুনিয়ার মধ্যে বাংলাদেশে মনে করেন 16 কোটি মানুষ কিংবা 17 কোটি মানুষ, এই 17 কোটি মানুষের অপমান থেকে বাঁচার জন্য নিজের সন্তানকে অস্বীকার করে। যদি এটা দুনিয়ার অবস্থা হয়ে থাকে, তাহলে হাশরের ময়দান যখন কায়েম হবে, কোটি কোটি মানুষের সামনে কি অবস্থা হবে, সেই বিষয়টা কি আপনার একটু বুঝে আসে? দুনিয়ার পরিস্থিতি যদি এমন হয়, আমরা তো জীবনভর ওয়াজ করে গেলাম, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেই দিন কেউ কারো হিসাব দেবে না, সবাই সবাই থেকে পলায়ন করবে, কেউ কারো পরিচয় বহন করবে না। এখন বর্তমান বুঝে আসতেছে, আসলে আমরা যে কথাগুলো বলছি বাস্তবেই তাই দেখা যাচ্ছে। একজন তার সন্তানকে অস্বীকার করছে। এটা যদি দুনিয়ার অবস্থা হয়, তাহলে হাশরের ময়দান যখন কায়েম হবে, তখন তাদের কি পরিস্থিতি হবে? জাহান্নামে যারা যাবে তাদেরকে কি খাবার দেবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানিয়েছেন সূরা দুখান 43 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, তাদের প্রচণ্ড ক্ষুধা লেগে যাবে। জাহান্নামীরা চিৎকার করে বলতে থাকবে, আমাদেরকে কিছু খাবার দেওয়া হোক। আল্লাহ তাআলা বলেন, না শাজারাতা যাক্কুম, তাদেরকে যাক্কুম ফল দেওয়া হবে। ফলটা হবে কাঁটাযুক্ত। যখন সে খাইতে যাবে, গলায় আটকে যাবে, গলার মধ্যে কারোটা আটকাবে, কারোটা পেটের মধ্যে ঢুকে যাবে। গলার মধ্যে যাদেরটা আটকাবে তারা চিৎকার করে বলতে থাকবে। কারণ দুনিয়ার মধ্যে গলার মধ্যে কিছু আটকাইলে আমরা চিন্তা করতাম যে পানি খাই, পানি খাইলে মনে হয় সেরে যাবে। তখন সে চিৎকার করে বলতে থাকবে, আমাকে একটু পানি দাও, আমাকে একটু পানি দাও, আমাকে একটু পানি দাও। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, যাও তাকে পানি দাও। কেমন পানি দেওয়া হবে? তুসকা মিন আইনিন আনিয়া, তাকে ফুটন্ত পানি দেওয়া হবে, গরম ফুটন্ত পানি দেওয়া হবে, ফুটন্ত পানি দেওয়া হবে। পানি কেমন হবে? তাফসীরের মধ্যে মুফাসসিরিন ইকরাম বলেন, যদি জাহান্নামের এই জাহান্নামীদেরকে যে পানি খাইতে দেওয়া হবে, এই পানিটা যদি এক ফোঁটা পানি যদি একটা পাহাড়ের উপরে রেখে দেওয়া যেত, পাহাড়টা গলে মোমের মতো গলে ধ্বংস হয়ে যেত। এত গরম পানি তাদেরকে দেওয়া হবে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, তারা যখন পানি চাইবে তাদেরকে পানি দেওয়া হবে। কেমন পানি তাদেরকে দেওয়া হবে? পুষযুক্ত পানি দেওয়া হবে। মানুষের শরীরের মধ্যে গোটা উঠলে কিংবা পচে গেলে যে পুষ বের হতে থাকে, সেই পুষযুক্ত পানি দেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন, মিন ওয়ারাইহি জাহান্নাম ওয়া ইউসকা মিন মাইন সাদীদ। জাহান্নামীদেরকে, জাহান্নামী ব্যক্তিদের শরীর থেকে যে পুষগুলো পড়বে, সেই পুষগুলো বালতির মধ্যে করে নিয়ে কিংবা গ্লাসের মধ্যে করে নিয়ে ওই জাহান্নামী ব্যক্তিদেরকে খাওয়ানো হবে। এই কারণে প্রাণের ভাইরা আমার, দুনিয়ার জীবনটা ছোট্ট একটা জীবন, পরিসমাপ্তি ঘটাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জীবনটা সুন্দর করে চলে আখেরাতের জন্য সামান তৈরি করবার মতো তৌফিক দান করো। দুনিয়ার জীবন অনেক ছোট। আমার বাবা দুনিয়াতে থাকতে চেয়েছিল, পারে নাই। আমার দাদাও চেয়েছিলেন, পারে নাই। আমিও পারবো না। কিয়ামত পর্যন্ত কেউ পারবে না থাকতে। পরিশুদ্ধ হওয়া দরকার, জীবন নিয়ে ভাবা দরকার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে